নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়টি এমডিসিতে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওতে বলা প্রশ্নগুলো সঠিকভাবে অনুশীলন করলে আগামীকালের পরীক্ষায় তোমরা যথেষ্ট কনফিডেন্ট থাকবে বলে আমি বিশ্বাসী। তাই বেশি দেরি না করে সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তুমি যদি ভিডিওটিকে ফেসবুক বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে দেখে থাকো তবে অবশ্যই পেজটিকে লাইক করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ফিলোসফি এমডিসির প্রথম মডেল থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন, প্রকৃতি শব্দের অর্থ কী? প্রকৃতির সংকীর্ণ ও বিস্তৃত বা ব্যাপক বা বৃহৎ অর্থ পরিচালনা করো। 2 নম্বর, প্রকৃতির প্রতি মানুষের মনোভাব বা দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো, অথবা প্রকৃতির প্রতি মানুষের আচরণ কেমন হওয়া উচিত বা অমানব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে লেখো। প্রশ্ন ঘুরিয়ে হতে পারে, তবে এর ভিতর থেকেই প্রশ্ন কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। 3 নম্বর, মানুষ ও প্রকৃতির সম্পর্ক বিশদভাবে বিশ্লেষণ বা আলোচনা করো। 4 নম্বর, আধুনিক সমাজে মানুষ ও প্রকৃতির সম্পর্ক কিভাবে পরিবর্তিত হয়েছে তা আলোচনা করো। 5 নম্বর, মানুষ ও প্রকৃতির পারস্পরিক নির্ভরশীলতা ব্যাখ্যা করো। এই কটি প্রশ্ন অবশ্যই প্রথম মডেল থেকে 10 নম্বরের জন্য তৈরি করবে। তোমরা 5 দেখতে পাচ্ছ, আসলে অনেক সময় দুটো টুকরো প্রশ্নকে জুড়ে দিয়ে 10 নম্বরের প্রশ্ন করো, তাই 5টা লেখা হয়েছে। কেমন? দ্বিতীয় মডেল থেকে তোমরা পড়বে, প্রকৃতির প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের উপনিষদীয় দৃষ্টিভঙ্গি বা ভাবনা সম্পর্কে আলোচনা করো, অথবা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণাটি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, প্রকৃতির প্রতি জৈব কেন্দ্রিকতা বা জীবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি কি, এর গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পল টেলরের নৈতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, প্রকৃতির প্রতি শ্রদ্ধা বা সম্মানের মনোভাব বলতে কি বোঝো, এটি সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর, উপনিষদীয় বিশ্ব দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যে কটা প্রশ্ন টিপেস্টার করা আছে। তৃতীয় মডেল থেকে তোমরা পড়বে, প্রকৃতির অন্তর্নিহিত মূল্য কি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করো। পরবর্তী শতমূল্য সম্পর্কে জিই মুর এর তত্ত্বটি বা মুরের অন্তর্নিহিত মূল্যের ধারণাটি আলোচনা করো। পরবর্তী রবিন অ্যাটফিল্ডের অন্তর্নিহিত মূল্যের ধারণাটি সম্পর্কে লেখো। পরবর্তী গভীর বাস্তুবিদ্যা কি, আর্নেনেস প্রণীত গভীর বাস্তুবিদ্যার 8টি মূলনীতি আলোচনা করো। এবং পরবর্তী প্রশ্ন, গভীর বাস্তুতন্ত্র এবং অগভীর বাস্তুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। তো এই কটি প্রশ্ন অবশ্যই তোমাদের বড় প্রশ্ন হিসাবে রেডি রাখতেই হবে। পরবর্তী মান 2 এর প্রশ্ন, প্রকৃতি শব্দের অর্থ অথবা প্রকৃতির সংকীর্ণ বা ব্যাপক অর্থ কী। 2 নম্বর, মানুষ কেন্দ্রিকতাবাদ কি অথবা অমানুষ কেন্দ্রিকতাবাদ কি। 3 নম্বর, জৈব কেন্দ্রিকতাবাদ কি অথবা এর একজন প্রবক্তার নাম লেখো। পরবর্তী, পরিবেশগত নীতিবিদ্যার মূল লক্ষ্য বা বিষয় কি। পরবর্তী প্রশ্ন রয়েছে 5 নম্বর, ন্যূনতম হস্তক্ষেপের নীতি বলতে কি বোঝো। 6 নম্বর, প্রকৃতি সম্পর্কে উপনিষদীয় দৃষ্টিভঙ্গি বা বিশ্ব আত্মা কি। 7 নম্বর, রবীন্দ্রনাথের সাধনা গ্রন্থে প্রকৃতির ধারণা বা আত্মা প্রকৃতির সম্পর্ক কি। 8 নম্বর, পরিবেশগত নীতিবিদ্যায় শ্রদ্ধার মনোভাব কি অথবা পল টেলরের রেসপেক্ট ফর নেচার কি। 9 নম্বর, জৈব কেন্দ্রিক সমতাবাদ বা এর নিয়মগুলি কি। 10 নম্বর, প্রজাতিবাদ বলতে কি বোঝো। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, নৈতিক বিবেচনা যোগ্যতা বা অনুভূতিবাদ কি। 12 নম্বর, প্রকৃতির অন্তর্নিহিত মূল্য কি অথবা এটি বস্তুগত নাকি ব্যক্তিনিষ্ঠ। পরবর্তী, যন্ত্রগত মূল্য ও সহজাত মূল্যের পার্থক্য কি। 14 নম্বর, জিই মুরের অন্তর্নিহিত গুণাবলী বা ভালো এর সংজ্ঞা কি। 15 নম্বর, রবিন অ্যাটফিল্ডের পরিবেশগত বাধ্যবাধকতা ধারণাটা কি। 16 নম্বর, গভীর বাস্তু সংস্থান কি এবং এর প্রবর্তককে অথবা আর্নে নয়েসের 8টি নীতি কি। 17 নম্বর, বাস্তু দর্শন ও আত্ম উপলব্ধি কি। 18 নম্বর, গভীর ও অগভীর বাস্তু সংস্থান আন্দোলনের মূল পার্থক্য কি। 19 নম্বর, পরিবেশগত নারীবাদ বা ইকোক্যাট কি। এবং 20 নম্বর, টেকসই উন্নয়ন এবং ল্যান্ড এথিক বলতে কি বোঝাতে। এই কটি প্রশ্ন তোমরা অবশ্যই 2 এর জন্য রেডি করবে। বড় প্রশ্ন পড়লে অনেকাংশেই তোমাদের 2 হয়ে যাবে। তো এই প্রশ্নগুলো ঠিকঠাক করে রেডি করলে আশা করছি আগামীকালের পরীক্ষা তোমরা খুব ভালো করে দিয়ে আসতে পারবে। যারা যারা পরবর্তীতে আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন পড়তে চাও বা নোটস নিতে চাও, নোটসের ক্ষেত্রে অবশ্যই পেড করতে হবে। তারা যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। তোমাদের আগামীকালের পরীক্ষার জন্য শুভকামনা এবং বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো এবং খুব ভালোভাবে পরীক্ষা দিও। ধন্যবাদ।